হালতুর ঘটনায় ধৃত আরো এক। গত মঙ্গলবার আপনাদের মনে আছে হালতুর পূর্বপল্লীতে স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানের দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় আরো একজন ধৃত আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের জালে সোমশুভ্র মণ্ডল। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই সোমশুভ্র মণ্ডলের বিরুদ্ধে কি অভিযোগ, সে কিভাবে ইনভলভড এই ঘটনায়, কি বলছে পুলিশ? যাতে একেবারে হালতুর যে ঘটনা সেখান থেকে সুসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ এবং সেই সুসাইড নোটে এই সোমশুভ্র মণ্ডলের নাম রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। গতকাল রাতে তাকে কসবা থানায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে যে এই সোমশুভ্র মণ্ডল একজন লোন এজেন্ট হিসেবে কাজ করতেন এবং নিহত সোমনাথ রায়কে প্রায় 3টি ব্যাংক থেকে লক্ষাধিক টাকা লোন তিনি পাইয়ে দিয়েছিলেন এবং তারপরে সেই টাকা নেবার জন্য ক্রমাগত তাকে চাপ দিতেন এবং শুধু তাই নয়, একাধিকবার তার বাড়ির সামনে গিয়ে তিনি চড়াও হয়েছিলেন এবং প্রতিবেশীরা যে দাবিটা করছিল যে দীর্ঘ 2-3 দিন ধরে তার বাড়ির সামনে পাওনাদাররা এসে কিন্তু চেঁচামেচি করতো, তার মধ্যে ছিল এই সোমশুভ্র মণ্ডলের নাম। এবং এই ঘটনার জেরে ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে 2 জন কিন্তু এই লোন এজেন্ট। এবং সোমশুভ্র মণ্ডলের পেছনে পুলিশ জিজ্ঞাসাবাদ করে দেখার চেষ্টা করছে যে কোন রকম এই আত্মহত্যার পেছনে প্ররোচনা ছিল কিনা তার, বা এমন কোন ধরনের ঘটনা তিনি ঘটিয়েছিল কিনা যার জেরে কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে হয় হালতুর পরিবারকে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয় এবং আজকে এই সোমশুভ্র মণ্ডলকে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ রৌনক। আমি কখনো ভাবিনি চলে যাবো। ও মা, ও বাবা।